ওয়াল-কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর বান্দা বান্দীদের উদ্দেশ্যে রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীদের মধ্যে ওই ব্যক্তিটা অনেক শ্রেষ্ঠ ব্যক্তি, ওই ব্যক্তিটা অনেক উত্তম ব্যক্তি, যার শরীরের মধ্যে রাগ আসা মাত্র আমি আল্লাহকে ভয় পাইয়া ওই রাগটাকে কন্ট্রোল করে বান্দার দিকে রাগান্বিত না হয়। শরীরের মধ্যে আমি আল্লাহ রাগ দিলাম, একটা অন্যায়কৃত ব্যক্তির দিকে তাকাইয়া ওই ব্যক্তিটা যদি তাকাইয়া যদি তার রাগটাকে কন্ট্রোল করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে সুসংবাদ দিয়ে বলেন, হে আমার বান্দা, ওই ব্যক্তিটা বড় রহমতপূর্ণ, ওই ব্যক্তিটা আমার বরকত পায়, ওই ব্যক্তিটা আমার রহমতের নজরে থাকে রে। যেই ব্যক্তিটার শরীরের মধ্যে রাগ আসে আল্লাহর ওয়াস্তে ওই রাগটাকে হজম করে ফেলে। যখন আল্লাহর বান্দি ওই আয়াতে কারিমা খানা তিলাওয়াত করেছে, ইমাম হুসাইনের কানের মধ্যে চলে যায় ওই বান্দির কোরআন তিলাওয়াতের আওয়াজ। ইমাম হুসাইন ওই বান্দির কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া আল্লাহর ওয়াস্তে রাগটাকে হজম করে ফেলে। এবার বান্দি দেখে ইমাম হুসাইন মাটির দিকে তাকিয়ে আছে আল্লাহর বান্দির কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া। এবার আল্লাহর বান্দি বলে, যেহেতু প্রথম আয়াতের অংশ তিলাওয়াত করে লাভ হয়েছে, এবার দ্বিতীয় অংশটা বাকি রাখি না। আল্লাহর বান্দা ইমাম হুসাইনকে ওই আয়াতের দ্বিতীয় অংশটা শুনাইয়া দিলে, ওয়াল-আফিনা আনিন নাস। আল্লাহ ওই আয়াতের মধ্যে বলে, যদি ওই ব্যক্তির শরীরে রাগ আসে, রাগটাকে হজম করিয়া আমার বান্দাদের মধ্যে ওই ব্যক্তিটা বড় উত্তম ব্যক্তি। যেই ব্যক্তিটা আজ কোনো ব্যক্তি অপরাধ করলে, কোনো ব্যক্তি দোষ করলে আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দেয়, ওই বান্দা বান্দিগুলো আমার কাছে বড় পছন্দনীয় হয়। ইমাম হুসাইনের কানের মধ্যে ওই আওয়াজটা চলিয়া যায়। ইমাম হুসাইন ডাক দেয়, বান্দি রে, ও বান্দি এদিকে আসো, তুমি কি তিলাওয়াত করলে শোনাও। আবার বলে দিল, ওয়াল-আফিনা আনিন নাস। হে আল্লাহর বান্দা ইমাম হুসাইন, আপনি হলেন আমার মালিক, আপনি আমার দিকে তাকাইয়া রাগান্বিত নজরে তাকাইছিলেন। এবার আপনাকে যে আয়াত শুনাইয়া দিলাম, সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ওই ব্যক্তিটা বড় শ্রেষ্ঠ ব্যক্তি। যেই ব্যক্তিটা একজন মানুষ যদি অপরাধ করে রে, ওই ব্যক্তিটা যদি আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেয়, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ বড় পছন্দ করি। ইমাম হুসাইন ডাক দেয়, বান্দি রে, ও বান্দি, তোমাকে আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম, তুমি খুশি হয়ে যাও। হে আল্লাহর বান্দি, তোমার দিকে আর কোনোদিন আমি ইমাম হুসাইন রাগান্বিত নজরে তাকাবো না। আমি বুঝতে পেরেছি আমার রাগ করা ভুল হয়ে গেছে। আল্লাহর বান্দিরে, আল্লাহ পাক কোরআনে বলেছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ বড় পছন্দ করে। যেই ব্যক্তিটা অপরাধ করে ওই ব্যক্তিটাকে যদি আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেয়, আল্লাহ তাআলা তাকে বড় সম্মানী বানায়। আমি ইমাম হুসাইন আয়াত শুনলাম, আমল করলাম রে বান্দি, আর জীবনে কোনোদিন তোমার দিকে রাগান্বিত নজরে তাকাবো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন।
وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آله سيدنا तेरे नज़ले पाक में है बाचा बाचा नूर का तो है आईने नूर तेरा सब गराना नूर का अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली मौलाना ওরে যাও রে বাংলার হাওয়া ওরে যাও রে মাদিনা এই গরিবের সালাম খানি পৌঁছে দিও মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इलाहा इल्लल्लाहु ला इलाहा
বেশুমার, আমরা সবাই গুনাহগার, গুনাহ মোদের বেশুমার। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন দয়ার আল্লাহ, গুনাহ মাফ করেন আমরার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজ পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো দয়ার নবী রহমাতুল্লিল আলামিনের মুজিজা সম্পর্কীয় বিষয়। আলহামদুলিল্লাহ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, নবীজির 63 বছর জাহিরি জিন্দেগিতে আল্লাহর নবী যা যা দেখিয়েছেন সব কিছু ছিল আল্লাহর নবীর মুজিজা। সেই মুজিজা দেখে কাফির কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই মুজিজা দেখে বেঈমান ঈমান এনে মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছে। আল্লাহর নবীর সংস্পর্শে যারা এসেছে অলৌকিক মুজিজা, যখন নবীজি মুজিজা দেখাইলেন তখনই কাফের বেদিনরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবীর অসংখ্য অগণিত মুজিজা আছে, তবে এর আগে ভূমিকায় একটা বিষয় আমরা শুনবো, তা অনুযায়ী আমল করব। একটা বিষয় হলো শুনে আমল না করা। একটা ব্যক্তি সে আমল করলে কি হয় তার উদাহরণে একটি ঘটনা, সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ একদিন ইমাম হুসাইনের ঘরে মেহমানের আগমন ঘটলো। মেহমান আসলেন, একটা কাজ করো, মেহমান আসতেছে, মেহমানদের জন্য কিছু খানা পাকাও। এই বান্দিটা চুলার মধ্যে আগুন দিয়ে একটা খাবার পাকাই, এই সুরবা জাতীয় একটা খাবার, সেটা আরব দেশে তখন প্রচলন ছিল। সুরবা পাকাইয়া আল্লাহর বান্দি মেহমান আসতেছে শুনে সুরবাটা পাকাইয়া মেহমান চলে আসলেন ইমাম হুসাইনের বাড়িতে। এই বান্দিটা একটা গ্লাসের মধ্যে লইয়া ইমাম হুসাইনের বান্দি কি করলেন, এই সুরবা পাকাইয়া একটা গ্লাসের মধ্যে লইয়া মেহমানদের দিকে তিনি অগ্রসর হচ্ছেন। তখন এই গ্লাস, যেই গ্লাসের মধ্যে সুরবাটা নিছিল সেটা ছিল অনেক গরম। এই গ্লাসটাও ইমাম হুসাইনের বান্দি যে গ্লাসের মধ্যে নিছে, এই গ্লাসটা গরম হয়ে গেছে। মেহমানের সামনে যাইতে যাইতে ইমাম হুসাইনের বান্দির হাত থেকে ওই গ্লাসটা জমিনে পড়ে গেল, গ্লাসটা ভেঙে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইমাম হুসাইন দূর থেকে দেখে ওই বান্দির দিকে একটু রাগান্বিত নজরে তাকাইছে। এইটা কেমন কথা, মেহমান আসলো, এটা তো লজ্জার বিষয়। গ্লাস যে গরম হয়ে গেছে, সুরবাটা ছিল অনেক গরম, এই সুরবার গরমে গ্লাসটা গরম হয়ে হাত থেকে পড়ে গেল, গ্লাসটা ভেঙে গেল। ইমাম হুসাইন গরম নজরে যখন রাগান্বিত নজরে তাকাইছে, তখন ইমাম হুসাইনের বান্দি তখন আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন উনি আমার মালিক, উনি তো রাগান্বিত নজরে তাকাইছে, আমি তো তাকে কিছু বলতে পারবো না, তবে আল্লাহর কোরআন তো তেলাওয়াত করতে পারবো। তখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলো, ওয়াল কাযিমিনাল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে আল্লাহর বান্দা বান্দীদের উদ্দেশ্যে রব্বুল আলামিন বলেন,
আমার বান্দা বান্দীদের মধ্যে ওই ব্যক্তিটা অনেক শ্রেষ্ঠ ব্যক্তি, ওই ব্যক্তিটা অনেক উত্তম ব্যক্তি যার শরীরের মধ্যে রাগ আসা মাত্র আমি আল্লাহকে ভয় পাইয়া ওই রাগটাকে কন্ট্রোল করে বান্দার দিকে রাগান্বিত না হয়। শরীরের মধ্যে আমি আল্লাহ রাগ দিলাম, একটা অন্যায়কৃত ব্যক্তির দিকে তাকাইয়া ওই ব্যক্তিটা যদি তার রাগটাকে কন্ট্রোল করে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে সুসংবাদ দিয়ে বলেন, হে আমার বান্দা, ওই ব্যক্তিটা বড় রহমতপূর্ণ, ওই ব্যক্তিটা আমার বরকত পায়, ওই ব্যক্তিটা আমার রহমতের নজরে থাকে রে। যেই ব্যক্তিটার শরীরের মধ্যে রাগ আসে আল্লাহর ওয়াস্তে ওই রাগটাকে হজম করে ফেলে। যখন আল্লাহর বান্দি ওই আয়াতে কারিমা খানা তিলাওয়াত করেছে, ইমাম হুসাইনের কানের মধ্যে চলে যায় ওই বান্দির কোরআনের তিলাওয়াতের আওয়াজ। ইমাম হুসাইন ওই বান্দির কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া আল্লাহর ওয়াস্তে রাগটাকে হজম করে ফেলে। এবার বান্দি দেখে ইমাম হুসাইন মাটির দিকে তাকিয়ে আছে আল্লাহর বান্দির কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া। এবার আল্লাহর বান্দি বলে, যেহেতু প্রথম আয়াতের অংশ তিলাওয়াত করে লাভ হয়েছে, এবার দ্বিতীয় অংশটা বাকি রাখি না। আল্লাহর বান্দা ইমাম হুসাইনকে ওই আয়াতের দ্বিতীয় অংশটা শুনাইয়া দিলে, আল্লাহ ওই আয়াতের মধ্যে বলে, যদি ওই ব্যক্তির শরীরে রাগ আসে রে, রাগটাকে হজম করিয়া আমার বান্দাদের মধ্যে ওই ব্যক্তিটা বড় উত্তম ব্যক্তি। যেই ব্যক্তিটা আজ কোনো ব্যক্তি অপরাধ করলে, কোনো ব্যক্তি দোষ করলে আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দেয়, ওই বান্দা বান্দিগুলো আমার কাছে বড় পছন্দনীয় হয়। ইমাম হুসাইনের কানের মধ্যে ওই আওয়াজটা চলিয়া যায়। ইমাম হুসাইন ডাক দে, বান্দিরে, ও বান্দি এদিকে আসো, তুমি কি তিলাওয়াত করলে শোনাও। আবার বলে দিল, ওয়াল আফিনা আনিন নাস, হে আল্লাহর বান্দা ইমাম হুসাইন, আপনি হলেন আমার মালিক, আপনি আমার দিকে তাকাইয়া রাগান্বিত নজরে তাকাইছিলেন। এবার আপনাকে যে আয়াত শুনাইয়া দিলাম, সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ওই ব্যক্তিটা বড় শ্রেষ্ঠ ব্যক্তি। যেই ব্যক্তিটা একজন মানুষ যদি অপরাধ করে রে, ওই ব্যক্তিটা যে দুই আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেয়, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ বড় পছন্দ করি। ইমাম হুসাইন ডাক দেয়, বান্দি রে, ও বান্দি, তোমাকে আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম, তুমি খুশি হয়ে যাও। হে আল্লাহর বান্দি, তোমার দিকে আর কোনদিন আমি ইমাম হুসাইন রাগান্বিত নজরে তাকাবো না। আমি বুঝতে পেরেছি আমার রাগ করা ভুল হয়ে গেছে। আল্লাহর বান্দিরে, আল্লাহ পাক কোরআনে বলেছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ বড় পছন্দ করে। যেই ব্যক্তিটা অপরাধ করে, ওই ব্যক্তিটাকে যদি আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেয়, আল্লাহ তাআলা তাকে বড় সম্মানী বানায়। আমি ইমাম হুসাইন আয়াত শুনলাম, আমল করলাম রে বান্দি, আর জীবনে কোনোদিন তোমার দিকে রাগান্বিত নজরে তাকাবো না। ইমাম হুসাইন আয়াত শুনে আমল করে, আয়াত শুনে আমল করে। প্র্যাকটিক্যাল। আজকের জামানায় আয়াত শুনবে কি আর আমল করবে কি? আয়াত শুনবেন আমল করবেন তা নয়। আমলের বয়স আছে 60-70 বছরে না আমল করুন, দাড়ি সাদা হয়ে লোক, তারপরেও মরণের আরো তো মোটামুটি 50 বছর বাচ্চা, এমন কি আর আমলের বয়স। আর ইমাম হুসাইন তিনি আয়াত শুনতেছে, আমল করতেছে, সাথে সাথে আমল শুনুন। আমরা বয়ান শুনবো, তা অনুযায়ী আমল করব না। ভিতরে হেদায়ত, হুজুরেরা ওয়াজ করতে করতে এটা শুনছি, হাজার হাজার ওয়াজ করে হুজুরেরা, এই যে শুনছি বলছেন, আজকে যে আছেন আগামীকাল 1 সেকেন্ড বাঁচবেন এর গ্যারান্টিটা আপনি দেন। ওয়াজ শুনছেন, কি করছেন আপনি ওয়াজ শুনে? 1 লক্ষ টাকা দিয়ে হুজুর আনছে ওয়াজ শোনার লাগিয়া, শুনলো কি? বিভিন্ন রকমের মাসলা মাসাইল কিতাব, কোরআন কিতাব থেকে আলোচনা করছে। আমল জিনিসটা যে আমার ভিতরে নাই, এই যে আনলাম 1 লক্ষ টাকা দিলাম, এটার মান এটা কি আমরা বলেন? সুয়াব করা এটারে বলে। বর্তমান আখিরি জামানা তো মানুষের দিলটা পাথর হয়ে গেছে, পাথর। নরম হবে কখন?
যখন সময় আসিবে তখন নরম হবে, আর যখন নরম হবে তখন মাওলার রহমত পাবে না। এখন আমরা যে বিষয়টা দয়ার নবীর মুজিজা সম্পর্কে দেখব, আল্লাহর নবীর অসংখ্য গণিত মুজিজা থেকে সামান্য একটা মুজিজা তুলে দেখি আল্লাহর নবী কি দুনিয়ার মধ্যে রেখে গেছেন আমাদের জন্য। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সত্য নবী, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, সবসে আওলা ওয়ালা, সবসে বালা ওয়ালা, দুনো আলম কা দুলহা, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, শমএ বজমে হিদায়ত পে লাখো সালাম। আল্লাহর নবীর ইশারায় সূর্য ডুবন্ত হয়ে অস্ত যায়, সেই নবী শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ? ডুবন্ত সূর্য যার ইশারায় উদিত হয়, সেই নবী সত্য না মিথ্যা নবী? এবার আসুন সেই নবীজি কি করেছেন দেখেন। আল্লাহর নবীর নবুয়ত পরীক্ষা করার জন্য গ্রাম থেকে একটা গ্রাম্য কাফির, একটা গ্রাম থেকে, যেভাবে আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি, আল্লাহর নবী মদিনায় তখন আগমন করেছেন। কয়েকটা কাফের আসলো আল্লাহর নবীর সামনে, তারা আল্লাহর নবীর চেহারা মুবারক দেখেই কালিমা পড়ে দিছে। সুবহানাল্লাহ। একটা কাফের বড় সত্য, তার একটা জুলা ছিল সাথে, হাদিস শরীফে আসলো একটা তলের মধ্যে একটা মোরা সাপ নিয়ে আসছে, সাপ মোরা। এই মোরা সাপটাকে নিয়ে আল্লাহর নবীর সামনে আসলো, এসে এই তলিটাই এখানে রয়ে গেছে। আয়েশা একটা তলোয়ার নিয়ে আসছে আল্লাহর নবীরে জবাই করার জন্য। আয়েশা বলে, তুমি কি সেই মোহাম্মদ যেই মোহাম্মদ বর্তমানে নবী দাবি করো? বলে, হ্যাঁ আমি সেই মোহাম্মদ, আখিরি রাসূল, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন। বলো কি বলতে চাও? বলে, তোমাকে যদি একটা জিনিস বলি, তুমি যদি না পারো, এই দেখো তলোয়ার, তোমার গর্দানটা দুইটা টুকরা করে দিব। আল্লাহর নবীর একটা শাহাদত আঙ্গুলের ইশারায় আল্লাহর সৃষ্টি নড়ে, আর যেই ব্যক্তিটা এসে বলে যে তোমাকে আমি দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহর নবীর একটা আঙ্গুলের ভিতরে এত সুন্দর মুজিজা ছিল। আল্লাহর নবী যদি শাহাদত আঙ্গুল দিয়ে বলে আল্লাহর দুনিয়া ধ্বংস হয়ে যা, এই 1 সেকেন্ডে শেষ হয়ে যাইতো। ওই নবীরে আয়েশা বলে, তুমি কি আমাকে চিনো? আমি কে? আল্লাহর নবীর সামনে আয়েশা বলে, তোমাকে আমি দ্বিখণ্ডিত করার জন্য আসছি। আমার এই তলেটার মধ্যে একটা মোরা সাপ আছে, এই সাপটাকে আমি মাটিতে ছাড়বো, ওইটাকে জিন্দা করতে হবে, ওইটার মুখে কথা ফুটাইয়া দিতে হবে। যদি ওই সাপটা কথা বলে, বুঝবো তুমি আখিরি পয়গাম্বর, তুমি সত্য নবী। এবার এই মোরা সাপটাকে জমিনে সাইরা দিল, সাইরা দিয়া এবার আল্লাহর নবীকে ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, আপনি ওই মোরা সাপ দুনিয়ার জমিনে আমি ছাড়লাম, ওই মোরা সাপটাকে তুমি জিন্দা করে দেখাও। আর ওই যদি সাপটার মুখে তোমার নাম যদি আমি শুনতে পাই, তাহলে তোমার কালিমা পড়ে মুসলমান হব। এবার ওই সাপটাকে আল্লাহর নবী শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দেয়, হে সাপ, তুমি তো চিনো আমি কে, মানুষ না চিনলেও তুমি জানো আমি কে। তুমি বলো রে, তুমি বলো তুমি কার ইবাদত করো, কে তোমাকে সৃষ্টি করেছে? তুমি মরে গেছো, আমি জানি, আমি মুহাম্মদের হুকুম দিলাম, তুমি জিন্দা হয়ে ওই কাফেরের মুখে তুমি তুতু নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর নবী শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দেয়, সাথে সাথে সাপটা জিন্দা হয়ে যায়। এবার সাপে আরবি বক্তব্য দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। সাপে আরবি বক্তব্য দেয়। সাপে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে? সাপে পড়ছে নাকি মাদ্রাসা মসজিদে কুনানো? সাপ কি মাদ্রাসায় পড়ে? সাপে কি বলে শুনেন, আবুদু মা কানা ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবু। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই প্রভুর গোলামি করি যে প্রভু তার মায়ার বান্দাবান্দীদের জন্য আল্লাহর
জান্নাত তৈরি করে রেখেছে, তার গুনাহগার বান্দা বান্দীদের জন্য জাহান্নাম আল্লাহ বানাইয়া রাখছে। ওই ব্যক্তির ইবাদত করি যিনি সর্বজাহানের মালিক, ওই মালিকের ইবাদত আমি করি, ওই মালিকের কোনো শরীক নাই, লা শারীকা লা, আল্লাহ পাকের ইবাদত আমি করি রে। ওই প্রভুর গোলামি করি যেই প্রভু আসমান সাজাইয়া রাখছে, জমিন বানাইয়া রাখছে, আসমান জাহানের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ, ওই প্রভুর গোলামি আমি করি। ওই কাফের তাকাইয়া তাকাইয়া অবাক হইয়া আছে, সুবহানাল্লাহ। এবার ওই সাপকে আল্লাহর নবী বলেন, সাপ তুমি তো আল্লাহর পরিচয় দিলে, এবার আমি মুহাম্মদের পরিচয় দাও, তুমি চিনো আমি কে? এবার সাপে বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন কদ আফলাহা মান কানা ওয়া কদ খাবা মান কাযাবাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আখেরি পয়গাম্বর, আপনি হলেন দয়ার নবী, মায়ার নবী, 18,000 মাখলুকাতের নবী, 7 আসমানের নবী, 7 জমিনের নবী গো। আল্লাহর পরে তাও তোমার স্থান রয়েছে, তুমি আখেরি পয়গাম্বর, তুমি সত্য নবী। আমি সাপ হয়ে সাক্ষী দিলাম, তুমি ছাড়া আর কোন শ্রেষ্ঠ নবী আল্লাহ দুনিয়ায় বানায় নাই। কে বলে? সাপ। কাফের ওই বেদিনটা সাপের দিকে তাকাইয়া অবাক হয়ে গেছে, হে মুহাম্মদ, এটাই কি তোমার জাদু? তুমি তো শ্রেষ্ঠ জাদুগীর, তোমার জাদুই তো দেখি সাপেও কথা বলে। শুধু টেহা লাগাই, বেদিনের সাথে মিল নাই। আল্লাহ বলে এই বেদিনের চাইতেও নিকৃষ্ট, কুকুরের চাইতে আর অদম। এই ব্যক্তি সব মানি, আল্লাহ মানি, নবী মানি, রসুল মানি, বয় ভাই মরে যাব একদিন, তাও ঠিক আছে, শুধু টেহা লাগাই। এই যদি হয়, এই বেদিনটা ছিল আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য, সব দেখেছে, আল্লাহর নবী যে মুজেজা দেখাইছে সব দেখছে, শেষ পর্যায়ে বলেছে কি, নবীজি এটা আপনার জাদু। শেষ পর্যায়ে তার কপালে কোনো হিদায়াত নাই। আল্লাহর নবী বললেন, তোমার চুক্তিতে আবদ্ধ নামায় যেটা বলা হয়েছে আমি তা করে দেখাইলাম, তোমার চুক্তিতে যেটা ছিল তুমি কালিমা পড়ে মুসলমান হবে, তো এবার কালিমা পড়ে নাও। বলে না, এটা তোমার জাদু। তুমি আসমানের চন্দ্রের দিকে তাকাও, ওই যে সুন্দর একটা চাঁদ দেখা যায়, ওই দিকে তাকায় দেখো চাঁদটাকে দুইটা ভাগ করা যায় কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মিনার ময়দানে দাঁড়িয়ে ওই কাফেরটাকে সামনে নিয়ে বলে, কাফের রে, ও কাফের, আকাশের দিকে তাকা, তাকাইয়া দেখ আল্লাহর পূর্ণিমার চাঁদের মতো একটা চাঁদ উদিত হয়ে আছে, ওই চাঁদের দিকে তাকা রে। আমি নবী যদি সত্য হই, আমার আঙ্গুলের ইশারায় চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী শাহাদত আঙ্গুল উঠাইয়া ওই চাঁদের দিকে বললেন, চাঁদ তুমিও জানো আমি কে রে, আমি যে আখেরি পয়গাম্বর, আমি যে শ্রেষ্ঠ নবী, আমার চাইতে বড় কোনো নবী আর নাই, আল্লাহর পরে আমার স্থান। তুমি চাঁদও চিনো আমি কে, তুমি চাঁদ, চন্দ্র তুমি দ্বিখণ্ডিত হয়ে ওই কাফেরটাকে দেখাইয়া দাও আমি সত্য নবী, আমি আখেরি পয়গাম্বর, সুবহানাল্লাহ। কাফের ওই চাঁদের দিকে তাকাইয়া দেখে এখনো চাঁদ দ্বিখণ্ডিত আছে। বর্তমানে বিজ্ঞানীরা ওই চাঁদে গিয়ে দেখছে চাঁদটা দুইটা ভাগ, ওনারা গবেষণা করছে চাঁদটা দুইটা ভাগ কি লেগা। গবেষণা কইরা ওই হাদিস শরীফের সাথে মিল পাইছে যে মিনার ময়দানে দাঁড়িয়ে 1500 বছর আগে আল্লাহর নবী যে দুই আঙ্গুল দিয়া ইশারা কইরা দুইটা ভাগ করছিল, এই দুইটা ভাগ আজও আছে চাঁদে। আল্লাহর নবীর মুজিজা সত্য না মিথ্যা? বর্তমানে কোন জাদুগির পারবো চাঁদটারে দুইটা টুকরা করতো? হায় হায়, উনি আখেরি পয়গাম্বর, ওনার তুলনা নাই। সেই নবীর উম্মত আমরা, রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর তাজিব, সেই নবীর উম্মত, সেই নবীর গোলাম হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করি, পড়ি আমিন। যাওয়ার তৌফিক দাও, যেই স্মরণটা যেন আমারে করে 100 বছর পরে ওই লোক আমার বাবা সঠিক পথে চলে গেছে। এই সন্তানেরা, এই আওলাদেরা যেন বলে আমার বাবা সঠিক পথে ছিল, 1 টাকা হারাম উপার্জন করে নাই, আমার বাবার জন্য দোয়া করবে। এই কথাটা যেন মানুষ গৌরবের সাথে বলতে পারে। আর গুনাহ হয়ে গেছে যেটা, আল্লাহ পাক ক্ষমা করার মালিক।
আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দিও। রব্বুল আলামিন আমাদেরকে গুনাহের কাছ থেকে হেফাজত করুক, পড়ি আমিন।